বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। একাধিক দাবি নিয়ে কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। অবিলম্বে ছাত্র ইউনিয়ন ভোট, একই সাথে মহিলাদের উপর অত্যাচারের প্রতিকার দাবি করে সমাবেশ থেকে তারা বক্তব্য রাখেন। রাজ্যের নারী সুরক্ষা থেকে শুরু করে রাজ্যে কলেজ ইলেকশনের দাবিও করেন তারা। এদিন এ বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রী জানান, তাদের প্রথম দাবি ছাত্র ইলেকশন। রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে ছাত্র ইলেকশন হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই তারিখ ক্লিয়ার হয়নি। কি বললেন এ বিষয়ে শোনাবো। এখানে 6 দফার দাবি নিয়ে মূলত এই পথসভা হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে, যেহেতু আমরা অখিল ভারতীয় ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠন, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রথম কথা হচ্ছে ছাত্র ইলেকশন। ছাত্র ইলেকশন কবে হয়েছে সত্যি বলতে ছাত্রছাত্রীরা নিজেরাই ভুলে গেছে যে ছাত্র ইলেকশন কবে হয়েছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডেডলাইন দিয়েছিল বেশ 1 মাস আগে যে ছাত্র নির্বাচন ডেট ডিক্লেয়ার হবে, কিন্তু সেই ডেট এখনো পর্যন্ত কোনো রকম ডিক্লেয়ার হয়নি। সেখানে তার আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রীও বলেছিলেন যে এই 2025 মার্চ মাসে ছাত্র ইলেকশন হবে। সেই ছাত্র ইলেকশন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ছাত্রীরা সেখানে তাদের আজকে কলেজগুলোতে দেখছে, ছাত্রছাত্রীরা যেভাবে দেখছে যে আজকে কলেজগুলোতে মনোজিৎ মডেল চলছে, যে কলেজগুলোতে দাদাগিরি দিদিগিরি চলছে, সেটা আমরা দেখেছি। জলপাইগুড়ি একটি কলেজে সেখানে কিভাবে দেখেছি আমরা দিদিগিরি চলেছে। কলেজে ঢুকে প্রিন্সিপালের উপরে কিভাবে, প্রিন্সিপালের সাথে কিভাবে কুরুচিকর মন্তব্য করেছে সেটা আমরা দেখেছি, কিভাবে কুরুচিকর কথা বলেছে সেটাও আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে আজ 28 আগস্ট, এটা সবাই জানে যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেই তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সেখানে এই ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালকে তৃণমূল ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তিনি বলছেন কি ষড়যন্ত্র করে নাকি ওই 28 আগস্ট ওই দিন নাকি 4th সেমিস্টারের এক্সাম ডিক্লেয়ার করেছেন। এখানে সবকিছুর মধ্যে ষড়যন্ত্র রাখে সব, কারণ তৃণমূলের কালচারই তোমার এই হুমকি দেওয়া, থ্রেট কালচার, এগুলো তো তৃণমূলের কালচার। পশ্চিমবঙ্গের যুব সমাজকে জাগতে হবে। যুব সমাজ জাগলে বাংলা বাঁচবে। বাংলা আগে কি ছিল, আজ কি হয়েছে, বাংলায় কিভাবে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে, বাংলাকে বাঁচাতে হবে। এছাড়া আরো কি বলেছেন তারা, শোনাবো। परिषद का ये जो छात्र समागम यहाँ हुआ है, छात्र सभा जो की जा रही है, उसमें हम एक ही मैसेज देना चाहते हैं कि बंगाल प्रदेश के युवाओं को जागना पड़ेगा। और बंगाल प्रदेश का युवा जागेगा तब बंगाल बचेगा। जिस प्रकार से बंगाल की तत्कालीन सरकार ने बंगाल को गड्ढे में डाल दिया है, एक समय बंगाल क्या स्थिति रखता था, बंगाल की क्या चेतना थी। बंगाल के इतिहास को देखिए, स्वामी विवेकानंद, सुभाष चंद्र बोस, ऐसे लोगों ने, खुदीराम बोस, ऐसे लोगों ने बंगाल की चेतना को जागृत किया है, पूरे देश को दिशा देने का काम किया है। बंगाल क्या होता था और आज बंगाल क्या है। बंगाल के अंदर देखिए कैसे रेप की घटनाएं हो रही है, महिलाओं के साथ अत्याचार हो रहा है, शिक्षा व्यवस्था बिल्कुल जर्जर हो चुकी है। शिक्षा के अंदर 26,000 टीचर्स की नियुक्ति करने के बाद नियुक्ति रद्द की गई है। क्या कारण था, आप सबको पता है कि उनमें योग्य अयोग्य को चिन्हित नहीं कर पाए, इसलिए सरकार कोर्ट के निर्देश पर उनको 26,000 टीचर्स की नियुक्तियों को रद्द करना पड़ा। भ्रष्टाचार की घटनाएं यहाँ पर हो रही है। बंगाल के अंदर कम्युनिटी वाइज प्रताड़ना, नरसंहार और हिंसा की घटनाएं हो रही है। एक प्रकार से बंगाल को गड्ढे में डाल दिया गया है। इसलिए हम एक ही संदेश देना चाहते हैं कि बंगाल को गड्ढे से निकालने के लिए हमारे देश के, बंगाल के युवाओं को जागृत होना पड़ेगा। युवा जगेगा तब बंगाल बचेगा।